সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই বিজেপির জয় জয়কার পরিলক্ষিত হয়েছে। শুধুমাত্র কৈলাসহর এলাকাকে বাদ দিলে সমগ্র রাজ্যেই গেরুয়ার জয় জয়কার। অর্থাৎ পদ্ম শিবির যেভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঐতিহাসিক বিজয় সংগঠিত করতে সক্ষম হয়েছে, মৌলিক প্রশ্ন এখানেই যে এই জয়ের ধারা কি আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে অব্যাহত থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি নির্বাচন অর্থাৎ ভিলেজ নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমনই ঘোষণা করা হয়েছে। এই এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি কতখানি ভালো ফলাফল করবে, কিংবা বলা যায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে নিরঙ্কুশ প্রাধান্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে, এই জয়ের ধারা কি অব্যাহত থাকবে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে, যেখানে নিজের বন্ধুস্থানীয় রাজনৈতিক দল তথা জোট সরকারের অন্যতম শরিক তীব্রমথা সমগ্র এডিসি এলাকা জুড়ে নিজেদের শক্তি এবং ক্ষমতা সর্বদাই প্রতীয়মান করে চলছে। ঠিক সেই পরিস্থিতিতে অর্থাৎ এডিসি এলাকায় যেখানে তীব্রমথা দলের প্রাধান্য এবং তার সম্পূর্ণভাবে নিরঙ্কুশ প্রাধান্য, ঠিক এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির হাই প্রোফাইল নেতৃত্বরা কি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মতো সেখানেও কোনো ম্যাজিক দেখাতে পারবেন? কী ভাবছেন বিজেপি রাজ্য সভাপতি? অতি সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মতো এডিসি নির্বাচনকেও হাইটেক নির্বাচন হিসেবে তারা দেখতে প্রস্তুত। অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনকেও তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত প্রদান করেছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে হয় যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তীব্রমথা দল যেমন ফ্রেন্ডলি ফাইট করেছে, ঠিক তেমনিভাবে এডিসির ভিলেজ নির্বাচন বিজেপি কোনোভাবেই তীব্রমথাকে ছেড়ে কথা বলবে না। তীব্রমথা দল সম্পূর্ণভাবে পাহাড় কেন্দ্রিক রাজনৈতিক দল হলেও সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 151টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে। পঞ্চায়েতের 138টি আসনে, পঞ্চায়েত সমিতির 11টি আসনে এবং জেলা পরিষদের 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট 151টি আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা করলো, ঠিক তখন তীব্রমথা দল ত্রিস্তর পঞ্চায়েতের 151টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 102টি আসনে জয়ী হয়েছে। এর মাধ্যমে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের সামনে এক কঠিন ইঙ্গিত প্রদান করেছে। মতলব আজ তীব্রমথা সমানভাবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে, তেমনটাই প্রমাণ করলো সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল। এই যদি পরিস্থিতি হয়, তীব্রমথা কি বিজেপির জন্য জমি ছেড়ে দেবে? পরোক্ষভাবে বলা যায় যে তীব্রমথার সঙ্গে কম্প্রোমাইজ করেই কি এডিসির ভিলেজ নির্বাচনে বিজেপি লড়াই করবে, নাকি সমস্ত আসনেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে? যদি সমস্ত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তবে তীব্রমথা দলের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে। এবং এই প্রতিরোধ কি বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা কিংবা স্থানীয় কার্যকর্তারা প্রতিরোধ করতে পারবেন? যেখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনেও বিজেপি দলের কর্মীদের এমন কোনো রাজনৈতিক যোগসূত্র সংগঠিত হয়নি। ঠিক সেই পরিস্থিতিতে আসন্ন ভিলেজ নির্বাচন, যা এডিসির শাসন ক্ষমতা দখলের প্রাণকেন্দ্র, প্রাণ ভোমরা, সেই পরিস্থিতি, সেই জায়গাকে ছেড়ে দেবে তীব্রমথা দল? এটাই প্রশ্ন। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এডিসির 578টি ভিলেজ নির্বাচনে বিজেপি কতগুলি আসন দখল করতে পারে, সেটাই লাখ টাকার প্রশ্ন। কারণ সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রায় 71% আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। অর্থাৎ গেরুয়া ঝড়ে সমগ্র বিরোধী দল যেখানে তছনছ হয়ে গিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে, সেই গেরুয়া ঝড় কি এবার পাহাড়েও দেখা যাবে? তীব্রমথা দল কি 578টি আসনেই বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করবে, নাকি তীব্রমথাও বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে নেবে? এভাবে প্রতিনিয়তই তীব্রমথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে বিজেপি সরকারে যোগদান করছেন। বিজেপি দলের প্রতিনিধি করেছেন নিজের বোনকে। ঠিক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তীব্রমথা সুপ্রিমো কি একই পথ অবলম্বন করবেন? বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করে বিজেপিকে অধিকাংশ আসন ছেড়ে দেবেন? এই প্রশ্ন আজ তীব্রমথা দলের কর্মীদের মধ্যে জেগে উঠছে। সন্দেহ জাগছে পাহাড়ের বুদ্ধিজীবীদের সামনে। কারণ প্রতিনিয়তই যেভাবে তীব্রমথা সুপ্রিমো নতজানু হয়ে যাচ্ছে বিজেপির সামনে, এবং অনেকেই বলছেন যে বিজেপি তীব্রমথা সুপ্রিমোকে বোতলবন্দি করে নিয়েছে কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে, ঐতিহাসিক চুক্তির মাধ্যমে। তাই স্বাভাবিকভাবে বলতে হয় যে আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপিকেও এক্সট্রা মাইলেজ দিতে
হয়তোবা প্রস্তুত হতে পারেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 178টি ভিলেজ কমিটি গঠনের ক্ষেত্রে তীব্রামত দল যদি নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয় তবে একটি আসনও বিজেপির জন্য ছেড়ে দেবে না, তেমনটাই মনে করছেন তীব্রামত দলের স্থানীয় স্তরের নেতৃত্বরা। তাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের অব্যবহিত পরে এই ভিলেজ নির্বাচনই মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তীব্রামত দল কি ফ্রেন্ডলি ফাইট করবে নাকি বিজেপির সঙ্গে আসন রফা করে নেবে।